কতটা? আরবি মাসের সংখ্যা এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বর্ণনা করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা সূরা তাওবার 36 নম্বর আয়াত। আরবি মাসের সংখ্যা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমরা যে এই দুনিয়াতে বসবাস করি, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়ে বেঁধে রেখেছেন। কি দিয়ে? সময় কি জিনিস? এই সময় নিয়ে আজ পর্যন্ত কেউ সময়ের তত্ত্ব কি, সময়ের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ দিতে পারেনি। সময়কে যদি মানুষ কন্ট্রোল করতে পারত তাহলে মানুষ অনেক কিছুর মালিক হয়ে যেত। সময়কে কন্ট্রোল করতে পারলে মানুষ বুড়া হতো না, মানুষ মৌত ঠেকাতে পারত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সময়কে আমি 12 মাস দ্বারা ঘিরে দিয়েছি। আমাদের জীবন কত মাস দ্বারা ঘেরাও? 12 মাস। এ কবে থেকে জানেন? যেদিন থেকে আসমান জমিন বানাইছেন সেদিন থেকে। তার মানে আসমান জমিন এরা সময়ের বাহিরে না, এরা সময়ের মধ্যে। এই সময়কে 12 মাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন। আবার 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। সম্মানিত মাস কয়টা? জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। সম্মানিত মাস কয়টা? জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। তার মানে আমরা সম্মানিত মাসেই আছি। কি মাসে আছি? মাগরিবের নামাজ পড়লাম যেমন আমাদের সবার উপর ফরজ ছিল, এই 4 মাসের নাম মুখস্থ করা প্রত্যেকের ফরজ। আর 12 মাসের নাম মুখস্থ করা ফরজে কিফায়া। আরবি 4 মাসের নাম মুখস্থ করা কি? ফরজে আইন। মাগরিবের নামাজ যেরকম প্রত্যেক নারী পুরুষ যারে বয়স হয়েছে ফরজ, এই আরবি সম্মানিত 4 মাসের নাম মুখস্থ করাও ফরজ। আমরা অনেকে জানি না। এই 4 মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখানে আছে, আমি নিয়ে আসছি, এটা আমি এমনি দিয়ে থাকি, সবাই নেবেন। বাড়িতে কয়েক জায়গায় লটকাবেন, একটা খানার টেবিলে লটকাবেন, একটা বাড়ি থেকে বের হতে লটকাবেন, মসজিদের বিভিন্ন জায়গায় দেবেন। নামাজ পড়লেন আর এক ফরজ বাদ দিলেন, ক্ষতি হলো না? মিনহা আরবাতুন হুরুম, রাসূল বলেছেন এই 12 মাসের মধ্যে কয়টা সম্মানিত মাস? যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো সঠিক হিসাব, মনে রেখো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে গুনাহ করবে না। বলেন তো দেখি, গুনাহ কি 12 মাসই করা যায়? সব মাসেই নিষেধ? সব মাসেই নিষেধ। আল্লাহ না করলেন কয় মাসে? 4 মাসে। তাহলে 12 মাসেই গুনাহ করা নিষেধ, তারপর বললেন 4 মাসে করো না, মানে এই 4 মাসে গুনাহ করলে যে ক্ষতি, এই ক্ষতি থেকে কেউ বাঁচতে পারবে না। এই 4 মাসকে যারা সম্মান দিবে, এখান থেকে উঠে গিয়ে আজ থেকে সম্মান দেন, নিজের জীবনের দিকে তাকান যে হ্যাঁ কি কাজ হয়। আরবি সম্মানিত মাস কয়টি? 4টি। আমরা ইনশাল্লাহ বাড়িতে লাগাবো, লেমনেটিং করে বাড়ি থেকে বের হওয়ার গেটে লাগাবো। আশা করা যায় এইবার যদি বাড়িতে লাগানো থাকে, আমারও মুখস্থ হবে, বাড়ির মানুষেরও মুখস্থ হবে। এই জটিলতায় কোনোদিন আর কেউ পড়বে না যে নাম মুখস্থই নেই, তাই না? এই 4 মাস আল্লাহ গুনাহ করতে না করছেন কেন জানেন? এই 4 মাসে গুনাহ করলে আপনার সময়কে আপনি জ্বালায় শেষ করে দিলেন। সব জিনিস সমান হয়? সমান হয় না তো। মক্কা মদিনার
মাটি আর আমাদের দেশের মাটির সমান? সমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। সেজন্য সম্মানিত মাস নিজেরা মুখস্থ করব, বাড়িতে এমন ভাবে লাগানোর ব্যবস্থা করব যেন আমার বাচ্চা 10 বছর বয়স হতে হতে আরো মুখস্থ হয়ে যায়। বাড়িতে যদি আমরা এমন সতর্ক হই, তাহলে ভবিষ্যতে আমাদের ছেলেদের জীবন কঠিন কোনো বিপদের সম্মুখীন হবে না। কারণ এই 4 মাসে যারা সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পার্সোনাল সম্মান দেবেন। এই 4 মাসে কি কাজ করবেন আমি এই 1 মাসে বলে যাই। 4 মাসের প্রধান কাম হলো, ওলামায়ে কেরাম লিখেছেন, এই 4 মাসে একজন মুসলমানের প্রথম কাম উঠতে বসতে সবসময় দোয়া করা, আল্লাহ সম্মানিত মাসে মওত দিন। সুবহানাল্লাহ। মওত থেকে ভাগার কোন প্লেয়ার দুনিয়ায় আছে? হ্যাঁ, দুনিয়ার মানুষ, ওই মানুষ সব থেকে বোকা, আর ওই মানুষ অবধ যে যার মওতের জন্য দোয়া করে নাই। বলেন, দুনিয়ার মধ্যে বোকা মানুষ সে যে কার জন্য দোয়া করে নাই? মওতের জন্য। মরা লাগবে না, দোয়া করাই তো ভালো ছিল। সম্মানিত মাসে যদি কারো মওত হয়, সময় দিয়েই যেহেতু আমাদের জীবন বাঁধা, এই সময় থেকে যখন আমরা বের হব, তখন কালেমার আলো দিয়েই বের হবে ইনশাল্লাহ। সময় থেকে আমরা যখন বের হয়ে যাব, সময় থেকে যখন আমরা বের হব, তখন বিভিন্ন জিনিস দেখতে পাবো। সময় থেকে বের হওয়ার সময় মানুষ 2 জিনিস দেখতে পায়, যেটা দুনিয়ায় দেখা সম্ভব না। একটা হলো ফেরেশতা, আর একটা হলো শয়তান। যখন মানুষের সময় দিয়ে আমাদের বেঁধে রেখেছেন, যে কোনো বাঁধ ভাঙলে কিন্তু ভিন্ন জিনিস দেখা যায়, যায় না? আপনি কোন এক এলাকায় আছেন, চতুর্দিক দিয়ে ঘেরাও দেয়া, যদি ওই গেট খুলতে পারেন তো বাহিরে ভিন্ন কিছু দেখতে পাবেন না। এটাই বাস্তব। সময় দিয়ে যে আল্লাহ আমাদের বেঁধে রেখেছেন, সময় যখন শেষ হবে তখন আমরা অনেক কিছু দেখতে পাবো। ফেরেশতা দেখতে পাবো, জান্নাত দেখতে পাবো, জাহান্নাম দেখতে পাবো। এই সময় থেকে যদি বের হওয়ার সময় ভালো হয়, তাহলে ওর কপাল ভালোই ভালো। এই জন্য সম্মানিত মাসে মওত চাবেন, যে আল্লাহ আমার মওত যদি হয়, কোন মাসে হয় বলেন? সম্মানিত মাসে। সম্মানিত মাস হলো 4টি: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আবার বলি, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহর কাছে মওত চাবো, আল্লাহ সম্মানিত মাসে যেন আমার কি হয়। মনে থাকবে? 1 নাম্বার, যখন যেখানে যাব, ভ্যানে ওঠার আগে একবার বলে নিব, মওত দিলে কি মাসে দিয়েন? সম্মানিত মাসে দিয়েন। মওত যদি দেন আমাকে জুমার দিনে মওত দিয়ে। জুমার দিনের সময় অত্যন্ত আলোকিত সময়। জুমার দিনের সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত পুরা টাইমটা খালি জল করে জ্বলে। সুবহানাল্লাহ। যাদের অত্যন্ত পরিষ্কার দিল আছে, গুনাহ কম, শুক্রবার ঢোকার সাথে সাথেই বুঝতে পারে আমরা শুক্রবারে প্রবেশ করলাম। তাহলে মরার যদি দোয়া আল্লাহর কাজ করি, কি বারে করব? জুমাবারে। তৃতীয়, মরার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমার মরণ যদি হয় রমজান মাসে যেন হয়। কি মাসে? মরণের জন্য দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ মরণ যদি হয় মক্কা মদিনার যে কোনো একটা শহরে যেন হয়। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। যারা ওখান থেকে উঠবে, দাজ্জালের ফিতনা মুক্ত এক নতুন জীবন নিয়ে উঠবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা দোয়া করব, আল্লাহ মরণ যদি হয় আমার ইহরাম অবস্থায় মওত দিয়েন। কি অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। ইহরাম অবস্থায় মওত হলে ফায়দা কি? ইহরাম অবস্থায় যারা মওত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর থেকে ওঠার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্মানিত মাসে আছি। সম্মানিত মাসকে কেউ যদি সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর মর্যাদা বাড়ায় দেন। কিভাবে সম্মান করবেন? জমিনে যায় যখন পা রাখবেন, বলবেন আল্লাহ সম্মানিত মাসে আছে, এই মাসের বরকতে আমার জমিনে বরকত দেন।
সম্মানিত মাসে যখন ব্যবসায় হাত দিবেন তখন ওখানে বলবেন আল্লাহ আমার ব্যবসায় সম্মানিত মাসে কি দেন, বরকত দেন। সম্মানিত মাসের জ্ঞান যদি পুরা আলমের, পুরা দুনিয়ার, আমাদের এই পুরা গ্রামের মুসলমানদের থাকতো, তাহলে এই মাসকে সম্মান করেই একজন মুসলমান পাক্কা মোমেন এবং সৎ হয়ে দুনিয়া থেকে চলে যেত। মুখস্থ আমাদেরও নাই, অনেক বাচ্চাদেরও নাই। বাবা ছেলেরে বলছে সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবি। ছেলে আবার আর এক বন্ধুর কাছে গল্প করে, আব্বা বললো রমজান মাস আসলে রোজা রাখা লাগবে। আমি তো রমজান মাসই পাইনি। কারণ কি, ওটাই আরবি জানে না, ও জানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কয় রমজান মাসই তো নেই। কি মাস নেই? রমজান মাস নাই। আব্বা আবার কি রাখতে বলছে? রোজা রাখতে। ও রমজান মাস খুঁজে পায় নাই কেন জানেন? মুখস্থই করে নাই। তো কি করে নাই? মুখস্থ করে নাই, জানেও না। আরবি মাসের নাম মুখস্থই করে নাই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন আসমান জমিন যেদিন আমি বানিয়েছি, আসমান জমিন আমি সময় দিয়ে বেঁধে রেখেছি। সময় দিয়ে প্রত্যেক মানুষের শক্তি আমি একেবারে ক্ষয় করে দেব। সময়ের কাছে আজ পর্যন্ত কোনো মানুষ নিজের শক্তি ব্যবহার করতে পারে নাই। পারছে? সময়ের কাছে কেউ নিজের শক্তি ব্যবহার করতে পারছে? কেউ পারে নাই। সময় যখন হয়ে যাবে নির্ঘাত ভাবে ওইটাই ঘটবে যেটা সময় আল্লাহ বেঁধে রেখেছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন সময় যখন চলে আসবে তোরে আমি হা করার শক্তি দিতাম না। কি করার? আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর হাবিব বলেন ফিরআউন যখন নীল নদে ডুবে মারা যায়, তিরমিজি শরীফের এই হাদিস, আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমিন হাসতেছেন, আমি এই নীল নদের কাদামাটি ফিরআউনের মুখে ঢুকাই আর হাসি। আর রাসূলুল্লাহ জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা, আপনি ওই দৃশ্য দেখতেন আমি নীল নদের কাদামাটি ফিরআউনের মুখে ঢুকাচ্ছিলাম। সময় ওই জায়গায় গিয়ে এটাই লেখা ছিল যে তোর জবান দিয়ে আমি কালিমা বের করতে দেব না। কার মুখে মাটি ঢোকাচ্ছিল জানি? ফিরআউনের মুখে কাদামাটি ঢোকাচ্ছিল। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন কেন এই কাম করলে? মুখাফাতা, আমার ভয় হচ্ছিল আনতুদরিকাহুর রহমা, ওর জবান দিয়ে যদি আবার হঠাৎ করে কালমা বের হয়ে যায় তাহলে আল্লাহ রহমত করবে। কিন্তু এই সময় ওই পর্যন্তই ছিল। সময় এসে গেলে কাউরে থাকতে দিবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে মানুষরে হা করার সময় আল্লাহ দেবেন না। সময় এসে গেলে মানুষ আল্লাহ পাক পায়ের ধাপ ওঠাতে দেন না। সময় এসে গেলে কোনো বাদশার বাদশাহী টিকে থাকে না। সময় এসে গেলে কোনো ক্ষমতাবানের ক্ষমতা টিকে থাকে না। আল্লাহ বলেন আমি প্রত্যেক জিনিসের সময় দিয়ে বেঁধে রেখেছি। সময়ের কন্ট্রোল করার কোনো গবেষণা পৃথিবীর কারো হাতে নাই। আছে? সময়ের দাম যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনে বরকত দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মাস হলো 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। রজবের আজকে চলে হলো 19 তারিখ। কয় তারিখ? রজবের আজ 19 তারিখ। যদি 30-এ আমরা মাস ধরি আর আছে কয় দিন? 11 দিন। এরপরে শাওয়াল মাস, শাবান মাস। শাবান মাস যদি 30-এ ধরি, 30 আর 11 কত হলো? 41 দিন। তার মানে রমজান আসতে আর কয়দিন আছে আমাদের?
আল্লাহর হাবিব এই মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা ভালো সময়ের আগেই ঘষা মাজা করে, সময়ের ঘষা মাজা করা মানুষের দাম বেশি, কারণ সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বেঁধে রেখেছেন। এই সময়ের রশিরে যারা রাত দিন ঘষা মাজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই বড় চালাক মানুষ, তোর জীবন যেই জিনিসটারে ক্ষয় করে দিবে তুই ওইটার পিছনে লেগে আছিস, সব থেকে চালাক মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মাস সম্পর্কে আমি কিছু কথা বললাম। সম্মানিত মাস রজব মাস। আমাদের দেশে রজব মাস আসলে আবার কিছু কুসংস্কারে মানুষ জড়ায়। অনেকে মনে করে রজব মাস হলো মেরাজের মাস, মেরাজের কেউ কেউ রোজা রাখে, অনেকে আছে ওই তারিখে খয়রাতও দেয়, তাই না? মেরাজের পার্সোনাল কোনো রোজাও নাই, মেরাজ কেন্দ্রিক পার্সোনাল কোনো নামাজও। বাকি সম্মানিত মাস হিসেবে প্রত্যেক দিন রোজা রাখতে পারেন। সম্মানিত মাসে রোজার দাম অন্য মাসে রোজার থেকে অনেক বেশি। বাকি মেরাজ কেন্দ্রিক কোন ইবাদত ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ নিজেই পেয়েছিলেন, এজন্য মেরাজ কেন্দ্রিক কোন নামাজও রাসূল পড়ছেন, এর কোন প্রমাণ সহিহ হাদিস আমাদের কাছে আসেনি। মেরাজ কেন্দ্রিক রাসূল রোজা রাখছেন, এরও আমাদের প্রমাণ নাই। বাকি মেরাজ সম্পর্কে আমাদের কিছু মজবুত ধারণা থাকা চাই। রজব মাসে যেহেতু অধিকাংশ মানুষ মনে করে এ মাসে মেরাজ হয়েছে, এজন্য এ মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ যে আকীদা আছে, এই আকীদা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মক্কায় থেকে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে থেকে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা। বাইতুল মুকাদ্দাসে মসজিদে হারাম থেকে যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন এটা কোরআনে আসছে সরাসরি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই সফরকে বলা হয় ইসরা। বলেন তো কি? ইসরা। এটা একটা আকীদাগত শব্দ, এটাকে এইভাবে মুখস্থ করতে হবে। মসজিদে হারাম থেকে রাসূল কোথায় গেলেন? মসজিদে আকসা। এই ভ্রমণের নাম কি? ইসরা। এই ভ্রমণ হয়েছিল এক বোরাকের মাধ্যমে। ভ্রমণের কথা কোরআনে আছে, এই প্রাণীর কথা কোরআনে নাই। প্রাণীর কথা আসছে হাদিসে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, আমাকে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হলো, দৃষ্টির গতিসীমা পর্যন্ত একটা বাহন আসছিল, ওই বাহনে চড়ে আমি গেছি। এটা হলো হাদিসের কথা। কোরআনের কথা হলো সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি। এই ভ্রমণের নাম কি? আবার বলেন, ইসরা। বাহন কি ছিল? বুরাক। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে গেলেন, কোরআনে সরাসরি আসছে। এই ভ্রমণের নাম কি? ইসরা। বাহন কি ছিল? মসজিদে আকসা থেকে বার গেছেন সিদরাতুল মুনতাহায়।
সিদরাতুল মুনতাহা এবং আরশ ভ্রমণ করছিলেন। এই ভ্রমণ হয়েছিল সিঁড়ির মাধ্যমে। কার মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। একটা সিঁড়ি নিয়ে আসা হয়েছিল, এই সিঁড়িতে চড়ে গিয়েছিলেন হলো উপরে। এইটার নাম হলো মেরাজ। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রমণ করছিলেন, এই ভ্রমণ কয় ভাগে ভাগ হলো? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, এর নাম হলো কি? ইসরা। বাহন ছিল কি? বোরাক। আর মসজিদে আকসা থেকে গেলেন উপরে, এই ভ্রমণের মাধ্যম কি ছিল? সিঁড়ি। এই সিঁড়িতে চড়ে গিয়েছিলেন। যাই হোক, এ পর্যন্ত আমাদের বিষয়গুলো মুখস্থ হলো তো? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণের নাম কি? হয়েছিল কার মাধ্যমে? মসজিদ আকসা থেকে উপরে গেলেন কার মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই সিঁড়ি কই থেকে আসলো আর এই এত দ্রুত গতির বাহন কই থেকে আসলো? এই সব বিষয় যারা বুঝে না, এরকম মুসলমানের সামনে আলোচনা করলে একটু সন্দেহে পড়ার কথা। কারণ কি, কোন পিলার যদি 10 হাত হয় আর বাঁধার রশি যদি 7 হাত হয়, এই পিলার কখনো বাঁধা সম্ভব? এই জন্য কিছু কিছু মুসলমান আমাদের সমাজে, যাদের জীবনটা এখনো একেবারে 100% হালালে উঠতে পারে নাই, কিছুটা হারাম আছে, তার মানে রশি যে আমি ঘেরাও দেব, যে পিলারের পরিমাণ হলো 10 হাত, রশি কয় হাত? এই 7 হাত রশি দিয়ে 10 হাত পিলার ঘিরে বাঁধা সম্ভব? এই জন্য থেকে থেকে সন্দেহ হতে পারে। মুসলমানরা যেহেতু 100% হালাল পথে আসার সময়ই হয় নাই, বুঝতেও পারে না, এই জন্য থেকে থেকে কোনো কোনো মানুষের মধ্যে এমন সন্দেহ হতে পারে, এই অল্প সময়ে এই কি এক বাহন আসছে যে দৃষ্টি সীমা পর্যন্ত নিয়ে চলে গেছে কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আবার সিঁড়ি নাকি আসছে, এই সিঁড়ি বলে কোথায় নিয়ে গেছে? উপরে। হতেই পারে, কারণ কি, এর ইমান ইসরা এবং মেরাজ বাঁধার যত বড় রশি দরকার অত বড় রশি নাই, এজন্য থেকে থেকে সন্দেহ পড়তে পারে। আর ইসরা এবং মেরাজের কেচ্ছা যেহেতু কোরআন দ্বারা প্রমাণিত, সামান্য সন্দেহ আসলে কমসে কম ইমান থাকার কথা না। কি থাকার কথা না? এই জন্যে এই বিষয়টা আপনাদের সামনে আমি হালকা পরিষ্কার করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আর সেখান থেকে সিঁড়িতে গেলেন, এইটা হলো রসুলের নবুয়তের একটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নবুয়তের প্রমাণ দিয়েছিলেন। আমাদের নবীকে না সব নবীকেই? সব নবীকে কি দিয়েছিলেন? নবুয়তের দলিল প্রমাণ। নবীরা যখন বললেন আল্লাহ একজন আছেন, এই কথা খালি নবীরা বলতে পারে না, আপনারাও বলতে পারেন, সবাই বলতে পারে। কিন্তু এই কথাগুলো যারা মানে না, তারা তখন প্রশ্ন করে বসে, আল্লাহ আছে এটা আপনি বলেন, প্রমাণ আছে না? নবীদের হাতে আল্লাহ প্রমাণ দিয়েছিলেন। এই জন্য দুনিয়ায় যত নবীরা এসেছিলেন সব নবীদেরকে নবুয়তের দলিল প্রমাণ দিয়েছিলেন আল্লাহ। এই দলিল প্রমাণের অপর নাম হলো মুজিজা। বলেন কি নাম? নবীদের নবুয়তের দলিল প্রমাণের অপর নাম কি? মুজিজা। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামরে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, যারা তোমাকে মানে না, আমার ইবাদতের কথা বলো, এরে দাওয়াত দাও। দাওয়াত দিয়ে তাও মানে না। দীর্ঘ 900 বছর দাওয়াত দিয়েছেন, কেউ মানে না। শেষকালেরা বলে, ও নূহ, তুমি যে দাওয়াত দাও, তোমার দলিল প্রমাণ আছে? আল্লাহকে যে ইবাদত করতে কও। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের গায়ে যখন হাত তুললো, তখন নূহ আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এমন একটা নিদর্শন দেন যেন এই মানুষ বুঝতে পারে আমি আপনার নবী, এবং এদের যেন শিক্ষা হয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানানো শুরু করলেন। নূহ আলাইহিস সালাম যে বিশাল নৌকা বানাইছিলেন, ওই যুগে পানি ছিল না। পানি না থাকায় এই উল্টা কাজ দেখে যেই যেত, কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, যখনই
ওই কওমের লোকজন যায় আর নূর দিকে আঙ্গুল তুলে কয় নৌকা ভাসাবে কই, পানি কই। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন পানির কথা জিগায়, এরে বলে দাও যখন নৌকা ডুবানোর সময় হবে তোমাদের চুলা ফোটা হয় পানি বের হবে। সুবহানাল্লাহ। আর এক হাসির কথা, চুলা দিয়ে পানি বের হয় না কুয়া দিয়ে পানি বের হয়? যদি এইরকম হতো যে না নৌকা বানানো শেষ হলে সাগর থেকে কি উঠবে, পানি ফুলে উঠবে। আল্লাহ এটা বলেন নাই। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আল্লাহ বলে দিলেন নূহ বলে দাও কিস্তি যখন ভাসানোর দরকার হবে তখন আমি চুলা দিয়ে পানি বের করে দিব। সুবহানাল্লাহ। কুফা নগরীর যেই চুলা দিয়ে পানি বের হয়েছিল আজ পর্যন্ত এই চুলা দিয়ে ফোটায় ফোটায় পানি পড়ে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের একজন মুফাসসির আছেন, নুরুল কোরআন নামক একটা তাফসীর লিখেছেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি তাফসীর, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন আল্লামা ওই চুলা দেখাইছে যে চুলা থেকে পানি বের হয়ে নূহ আলাইহিস সালামের কিস্তি ভেসে চলেছিল। সুবহানাল্লাহ। উনি বলেন এখন ওই চুলার দিয়ে ফোটায় ফোটায় কি বের হয়, পানি বের হয়। এটা নূহ আলাইহিস সালামের নবুয়তের দলিল প্রমাণ ছিল। ওরা বলে পানি কই পাবেন, আল্লাহ বললেন পানি দেখো আমি পানি সাগর থেকে তুলে দিব না, চুলার নিচ থেকে পানি বের করে দিব। এটা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আল্লাহ বলে দিলেন নূহ বলে দাও সময় যখন হয়ে যাবে আমি সাগর থেকে পানি উঠাবো না, কারণ সাগর হলো প্রাকৃতিক এক নিয়মে চলে। কোন সময় সাগর একাই ফুলে উঠে আবার একাই দেবে যায়। আমি এই পানি ব্যবহার করব না, আমি এমন এক অভিনব পদ্ধতিতে পানি বের করব যাতে কেউ না বুঝে। অনু যেদিন চুলা ফেটে পানি বের হবে তুমি ইমানদারদের নিয়ে দৌড় দিয়ে গিয়ে জাহাজে উঠো, না হলে কেউ বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাম জাহাজে উঠে আর একদল হাসে, পানি বলে আসতেছে। পানি ওই দিন ঠিকই আসছে, সবাই ডুবে মরে। এইটারে নবুয়তের কি বলে, বলেন দলিল প্রমাণ। নবুয়তের দলিল প্রমাণ খালি এক নবীর না, সব নবী। সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি যখন দাওয়াত দিলেন, সালেহ আলাইহিস সালামের দাওয়াত শুনে এই লোকজন যারা ছিল তারা ঠাট্টা করে। এক পর্যায়ে লোকজন গিয়ে বলে যে ও সালেহ তুমি নবী হলে দলিল দেখাও, আমাদের সমাজে চলাচল করছো, তুমি নবুয়তের দাবি করো, দলিল দেখাও। সালেহ সাল্লাম বলে তোমরা কি দলিল দেখতে চাও? ওই যুগে আবার উট ছিল প্রচুর। বলে এই যে এই পাহাড় থেকে উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম ওই পাহাড়ে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, পাহাড় দুই দিকে চলে গেল, মাঝখান দিয়ে লাল রঙের এক বড় উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। উটনি একাই চলে, একাই ঘুমায়। ওই উটনি যেদিন পানি পান করত সব পানি তো শুকায় যেত, মায়ের দুধের স্তনে দুধ থাকলে দুধও শুকায় যেত, টান এরকম ছিল। সুবহানাল্লাহ। উটনিকে যেদিন যারা হত্যা করেছিল, যেদিন উটনিও মারা গেল, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাতাস দিয়েছিলেন, বাতাস দিয়ে একেবারেই ধ্বংস করে দিয়েছে। এগুলো নবীদের নবুয়তের প্রমাণ। প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছেন এগুলো। লম্বা চড়া ঈমান বাড়ানোর কেচ্ছা। আমাদের হাত নাই, আছে তাই না? হাতের তালু নাই, বগলে দিলে কার তালু সাদা হয়? কাউরও হয় না। আর মূসা আলাইহিস সালাম বগলে হাত দিয়ে বের করলে এত আলো হতো, গোটা অঞ্চলে আলো দ্বারা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা হলো মূসা আলাইহিস সালামের নবুয়তের দলিল। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দলিল প্রমাণ দিয়েছিলেন। পৃথিবীতে এমন কোন মেশিন নাই যেই মেশিন দিয়ে মরা মানুষকে তাজা করা যায়।
ঈসা আলাইহিস সালাম যখন কোন মরা মানুষের গায়ে লাঠি দিয়ে টোকা দিত, সাথে সাথে তাজা হয়ে যাইত। সুবহানাল্লাহ। জন্মান্ধ মানুষ, দুই চোখে দেখে না, যখন গিয়ে দুই চোখের পুরো হাত দিত, সাথে সাথে দুইখানা চোখ ভালো হয়ে যেত, কোনো সময় লাগতো না। আল্লাহু আকবার। এটা হলো নবীদের নবুয়তের দলিল প্রমাণ। মাটি দিয়ে পাখি বানাইতেন, মাটি দিয়ে। এই পাখিকে খালি হাতে নিয়ে বলতেন উড়ে দাও, আল্লাহর নাম নিত, পাখি উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। এলা নবীদের কি বললাম? নবুয়তের দলিল প্রমাণ। আরবিতে মুজিজা বলে, বাংলায় বলে নবীদের নবুয়তের দলিল প্রমাণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দলিল প্রমাণ দুই রকমের দিবেন। কয় রকম? কোন নবীর কয় রকম নাই? দুই রকম নাই। আমাদের নবী দুই রকম পাইছে। নবুয়তের দলিল প্রমাণ দুই রকম। এক নাম্বার, নবী চলে গেছেন, প্রমাণও চলে গেছে। নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট আছে না নাই? নাই। নূহ আলাইহিস সালামের কিস্তি আছে না নাই? ঠিক প্রত্যেক নবীকে যে দলিল প্রমাণ দিয়েছেন দুই প্রকার। নবীর সাথে এগুলো শেষ। আর এক প্রকার হলো নবী চলে গেছেন, দলিল প্রমাণ আছেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম দলিল প্রমাণ দিয়েছিলেন। কয় রকম? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা পাইছিলেন দুই রকমের। এক নাম্বার, যেই মুজিজা দিয়েছিলেন সব নবীরা পাইছেন, যে নবী শেষ, মুজিজাও এটা আমাদের নবী পাইছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 সাহাবা নিয়ে রাসূল রওনা হয়েছিলেন মক্কার দিকে। রাসূল একদিন স্বপ্নে দেখেছিলেন উমরা করি, মাথা মুন্ডাই। 1400 সাহাবা নিয়ে রওনা দিলেন, গিয়ে অবস্থান করেছিলেন হুদাইবিয়ার কাছে। হুদাইবিয়া একটা ছোট কূপ আছে। আমাদের দেশের মানুষ অনেকে উমরায় যায়, না জানার কারণে হুদাইবিয়া মক্কা থেকে বেশি দূরে না, কাছে। এখান থেকে উমরা করলে উমরা আরো ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতবার নেন, বিভিন্ন জায়গায় থেকে উমরা করি, এখানেও দেওয়ার সুযোগ হয়। ওই কূপ এখনো আছে। কূপটা ছোট, হুদাইবিয়ার কূপ বলে। জাবের বলেন, আমরা যখন আসি, এটা বুখারী শরীফের হাদিস, 1400 মানুষ একটা কূপের পানি নিলে পানি থাকার কথা না, পুড়ে যাওয়ার কথা। পুড়ে যাওয়ার পরে রসুলকে গিয়ে বললাম, ওগো আল্লাহর হাবিব, পানি ফুরায় গেছে। রসুল বললেন একটা পাত্রে করে পানি আনো। রসুল পাত্রে করে পানি নেওয়ার পরে ওই পানি নিয়ে কুলি করে যেমন কূপে দিলেন, সুবহানাল্লাহ, কূপের পানি আর ফুরায় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 মানুষ ওই পানি পান করছি। 1400 মানুষের কাছে যার উটনি ছিল, ঘোড়া ছিল, এই মরু প্রান্তরে আমরা যত বাহন আছে সবরে পানি পান করাইছি, কোনো পানি ফুরায় নাই। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অনেক মুজিজা। আবু হুরায়রা বলেন, একদিন ক্ষুধার চোটে আমি উপর হয়ে পড়েছিলাম, আমার এত ক্ষুধা কোনোদিন লাগে। আমি শুয়ে আছি, আমার কাছ দিয়ে আবু বকর গেলেন। আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, যে আয়াতে বোঝা যায় যে ক্ষুধার্ত মানুষকে কিছু খেতে দাও। আবু বকর চলে গেলেন, বুঝলেন না। উমর গেলেন, আমি একই রকম আয়াত করলাম। উমরও আমার দিলের কথা না বুঝে চলে গেলেন। রাসূল এসে দেখতে পায়, বুঝতে পারলেন আমি ক্ষুধার্ত। রাসূল আমারে বললেন, আবু হুরায়রা, আমার সাথে আসো। ঘরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ঘরে কি কিছু আছে? উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন, এক গ্লাস দুধ হাদিয়া আসছে। বললেন, দাও। আবু হুরায়রারে রাসূল বলে, আবু হুরায়রা, সুফায় যাও। সুফা দেখবেন মসজিদে নববীতে একটা জায়গা, এখন ঘেরাও থাকে, আগে ঘেরাও ছিল না। আগে আরামে বসে থাকা গেছে, জিকির করা গেছে, এখন ঘিরে দিচ্ছে। বলে সুফায় যতজন আছে সবাইরে ডেকে নিয়ে আসে। আচ্ছা বলেন তো, এক গ্লাস দুধ 10 জনের হওয়ার কথা। আবু হুরায়রা বলেন, আমার মনে একটা চিন্তা আসলো, যে এই দুধটা আমারে দিলে আমার ক্ষুধাটা যায়, তখন সবাই আসলে আমি কি করবো? সবাইরে ডেকে আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা,
সবাইরে পান করা। আমি সবাইরে দুধ পান করালাম। করানোর পরে রাসূল আমারে বললেন খাও। আমি দুধ পান করার পরে রাসূল আমার 3 বার বললেন আরো পান করো। তাকায় দেখি দুধ ওই পর্যন্তই আছে। এটা এমন ঘটনা না যে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝে ঘটনা ঘটেছে। আবু হুরায়রা বলেন সবশেষে রাসূল যখন পান করলেন আমি দেখলাম সবাইরে পান করানোর পরে ওই পাত্রে ওই পরিমাণ দুধ রয়ে গেছে যেই পরিমাণ দুধ প্রথমেই ছিল। সুবহানাল্লাহ। রাসূলের নবুয়তের দলিল প্রমাণ মুজিজা এটা নাই। হুদায়বিয়ার কূপ আছে, এখন আর পানি নাই। আবু জাহাল আবু লাহাব এরা দাবি করছিল নবী যদি হন কিছু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যাও আজকে দেখাবো। আল্লাহর হাবিবরে বললেন চাঁদের দিকে ইশারা করেন। চাঁদের দিকে ইশারা করার পরে এই চাঁদ 2 টুকরা হয়ে, আপনারা যারা গেছেন মক্কার জাবালে হীরা যারা দেখছেন, এটাকে গারে হীরা বলা হয়, এটা অনেক বড় পাহাড়। এক টুকরা ছিল জাবালে হীরার এই পাশে, আর একটা ছিল জাবালে হীরার ওই পাশে, 2 দিকে চাঁদ ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময় মক্কায় যারা মুসাফির ছিল সবাই দেখছে, তাই না? সেই কালে আশপাশে যত এলাকা আছে, যে সমস্ত পর্যটকরা ওই সময় ভ্রমণ করেছে, এখনো ভ্রমণ করেছেন, ইরাক, ইয়ামান, মিশর, এই সমস্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বড় করে লেখা আছে হাযিহি লাইলাতু শাক্কিল কামার, যে আজ রাতে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। ওরা জানতো না কেন হয়েছে, বাকি দেখছে সবাই। চাঁদরে 2 টুকরা করে কেউ আছে? চাঁদরে 2 টুকরা কেউ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমি আমার হাবিবের মাধ্যমে মুজিজা দিয়ে দিয়েছি, এমন ভাবে ইশারা করতে বলেছিলাম, আঙ্গুলের ইশারায় চাঁদখানা 2 ভাগ হয়ে একটা গেছে হীরা পাহাড়ের একদিকে, আর একটা গেছে অপর দিকে। চাঁদের এই 2 টুকরা এখনো কি ওইভাবেই আছে নাকি লেগে গেছে? আবু জাহাল একদিন বলে ওগো আল্লাহর হাবিব যদি নবী হন রাসূলের বাড়ি থেকে মুআল্লা কবরস্থান বেশি দূরে না, কাছে। মুআল্লা কবরস্থান যেতে যে রোড আছে এর ওপারেই একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো মসজিদুস সাজারা। মুআল্লা কবরস্থানে ঢুকতে মসজিদুল জিনের এপারেই একটা মসজিদ আছে, মসজিদুস সাজারা। এই জায়গায় ওই সময় একটা গাছ ছিল। আবু জাহাল ইশারা করে ওই গাছ যদি এই জায়গায় এসে সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল তো মেনে নিতাম। রাসূল গাছরে বলছিলেন আচ্ছা আসো সাক্ষী দিয়ে যাও। সবাই ছিলেন, গাছ ওই পাহাড়ি রাস্তা দিয়ে পাহাড় চিপতে চিপতে রাসূলের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ এটা সাধারণ ব্যাপার না, মালিক যেই নবুয়ত দিয়েছেন ওই নবুয়ত সত্য কিনা এটা দেখাতে আসছে গাছ। আমি দেখাতাম। এগুলো হলো আমাদের রাসূলের নবুয়তের দলিল। বলেন নবুয়তের দলিল প্রমাণ, এটাকে কি বলে? মুজিজা। মুজিজা 2 রকম হয়, নবীরা চলে গেছেন মুজিজা চলে গেছে, আর এক প্রকার হলো নবী চলে গেছেন মুজিজা এখনো জীবন্ত। এই মুজিজা শুধু এক নবী পাইছেন, ওই নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চলে গেছেন, রাসূলের কোরআন এখনো আমাদের কাছে রয়ে গেছে, এটা জীবন্ত মুজিজা। ওই যুগে সাহিত্যিক কম ছিল না, কোরআন বলেছে যদি পারো আমার মতো একটা সূরা বানায় দেখাও, পারে নাই। কোরআনের মুজিজা এখন আমাদের সামনে রয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজ আছে। কয় কোটি? জোরে আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। কোন ধর্মের আর আছে? ইনজিল মুখস্থ করে কেউ দেখাতে পারবে? গীতা কারো মুখস্থ আছে? তৌরাত কারো মুখস্থ আছে? আমাদের 6 কোটি। কথা বুঝে এসছে? 6 কোটি হাফেজ। বয়স কি এইরকম? যদি বলেন যে 9 বছরের লাগবে, 9 বছরের 9000 নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ।
প্রতিযোগিতা যেখানে দাও দাও, আমাদের ভয় নেই। প্রতিযোগিতা যদি ইউরোপে দাও, এশিয়ায় দাও, আমেরিকায় দাও, যেখানে দাও, যদি বলো 7 বছরের হাফেজ লাগবে, আমাদের তহবিলে 7 বছরের হাফেজও আছে, সুবহানাল্লাহ। যদি বলো 10 বছরের হাফেজ চাই, 10,000, আমরা 10,000 নয়, আমরা 20,000 হাফেজ নিয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ। যদি বলা হয় 20,000, 20 বছরের হাফেজ দরকার, 30,000, 30,000 নয়, আমরা 50,000 নিয়ে যেতে পারবো, এই বল আমাদের আছে, আছে না নাই? বাস্তবহীন অবাস্তব। যদি বলা হয় 40 বছরের হাফেজ থাকলে নিয়ে আসো 40,000, আমি বলবো 40 বছরের হাফেজ সাহেব আমরা 50,000 দেখাতে পারবো, সুবহানাল্লাহ। কোরআনের অলৌকিকতা। যদি বলে আরো বেশি 50, হ্যাঁ 50 বছরের হাফেজও আছে, সুবহানাল্লাহ। মুনাজির হাসান গিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বন্ধু বান্ধবদের আমি দেখেছি 40 বছর বয়স কোরআনের হাফেজ হওয়ার পরে, যেদিন থেকে হাফেজ হইছেন ওই দিন থেকে কোনো দিন দ্বিতীয়বার আর কোরআন খুলেন নাই, সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণ করাবেন এরকম হাজার হাজার মানুষ আছে। নানুপুর মাদ্রাসায় 1999 সালে আমরা যার কাছে বুখারী শরীফ পড়েছিলেন, হারুন শাহনগরী রহমতুল্লাহ আলাইহি, বয়সের ভারে উনি হাঁটতে পারতেন না। আমরা সোফায় বসাতাম হুজুরে, এদিক দিয়ে বাঁশ দিতাম, এদিক দিয়ে বাঁশ দিতাম, বাঁশ দিয়ে ঘাড়ে করে নিয়ে যেতাম হুজুরে, সুবহানাল্লাহ। উনি যখন বুখারী শরীফ পড়তেন চোখে দেখতে পারতেন, অনেক বয়স। যখন আমরা পড়তাম ওনার বুখারী শরীফ পড়া শুরু হতো, সুবহানাল্লাহ। যখন আয়াত আসতো উনি আয়াত পড়া শুরু করতেন, পড়তেছে পড়তেছে। এই বয়সে সরকার মানুষের চাকরি থেকে দূরে সরায় দেয়, যে ক লিখতে খ লিখবে আর যোগ করতে বিয়োগ করবে, তাই না? যে লোকগুলো বিসিএস করেছিল, তার মানে সরকারকে বুঝাই দিয়েছিল বাংলাদেশের মধ্যে আমরা মেধাবী, আমাদের পরীক্ষিত মেধা, আমাদের নাও, আমাদের ডিসি বানাও, আমাদের ভুল হবে না, নির্ভুল ভাবে চাকরি করে দিব। এমন লোকের পুরো আস্থা নাই। আছে কারো? আলেম আর হাফেজদের পুরো আস্থা আছে। আল্লাহদের যাচাই করা মেধাকে অক্ষত রেখেছেন কোরআনের সাথে লাগার জন্য, সুবহানাল্লাহ। এখনো যদি প্রতিযোগিতা দেওয়া হয় আর বলা হয় 50 বছরের হাফেজ লাগবে 50,000, আমি খোদার কসম করে বলতে পারি আমরা 60,000 নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? তোমাদের হাতে আছে। গত 18 তারিখে আমি মধুপুর মাদ্রাসায় গিয়েছিলাম, এখানে একটা প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ। ওইখানে বালিয়ার শাইখুল হাদিস এসেছিলেন। উনি 75 বছর বুখারী শরীফ পড়ে, সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে দেওবন্দ পড়েছেন। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন না? ওনার সাথী এখনো জীবিত। উনি যে চেয়ারে বসেছিলেন, আমি দেখার পর আশ্চর্য হলাম, মনেই হচ্ছে না ওনার বয়স এত। ওনাকে যখন বক্তব্য দিতে বলা হলো তখন উনি বক্তব্য দিচ্ছিলেন আর বলতেছিলেন, আমি অসুস্থ, আমার 3 অক্তে প্রায় 60টা বড়ি খেতে হয়। কয়টা? এত বুড়া মানুষের বড়ির কথাই তো মনে থাকার কথা না। একজন দাঁড়ায় বলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আপনার বড়ির কথাও মনে আছে, সুবহানাল্লাহ। ওইখান থেকে এক সম্মেলনে আসছে। এগুলার মেধা নষ্ট হয় নাই, ওইভাবেই আছে। 60 বছরের হাফেজ সাহেব এখনো দুনিয়ায় হাজার হাজার রয়ে গেছে, সুবহানাল্লাহ। এগুলোর আমল তো আরো তাজা, সারা রাত ঘুমায় না, আল্লাহর কাছে যাবে জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের রসুলের জীবন্ত মুজিজা। রসুল চলে গেছেন, এখনো রয়ে গেছে। কথা বুঝে আসছে? এশার আজান কয়টায়? আল্লাহ। কোরআন হলো রসুলের জীবন্ত মুজিজা। আমাদের নবী কয় রকম মুজিজা পাইছিলেন? 2 রকম। আমাদের নবীর কিছু মুজিজা আছে নাই, চলে গেছে, আর কিছু মুজিজা এখনো আছে। এই মুজিজার নাম কি? আল কোরআন। ঠিক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা হলো
অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলেন, ওইখান থেকে সিঁড়ির মাধ্যমে আবার আল্লাহর আরশ পর্যন্ত গেছেন। এটা হলো রসুলের নবুয়তের দলিল। বলেন রসুলের দলিল। নবুয়তের কাছে যেহেতু নবুয়তের দলিল প্রমাণের কাছে যারা যুক্তি দেয়, এরা কোনো মানুষই না। এরা কি না? কারণ কি? যেই জিনিসগুলো প্রকৃতি বিরোধী, প্রকৃতিতে নাই, এই জিনিসগুলো যুক্তি দিয়ে মাপারও কোনো সুযোগ। আমি ঠাকুরগাঁও একবার মাহফিলে গেলাম, তোমার ছাত্ররা বললো, হুজুর এখানে একটা মসজিদ আছে, চলেন যাই। এক থানা আছে, ওই থানার নাম নেকমঠ। ঠাকুরগাঁয়ে নেকমঠ থানা আছে, জানেন কেউ? আছে, নেকমঠ একটা থানাই আছে। গত বছর গেলাম, অনেক উন্নত। এই জায়গায় একজন আল্লাহর ওলি আসছে, ওই জায়গায় জমিদার কথা ছিল, জমিদাররা বলছিল আমার থাকার জায়গা দেন, আমার থাকার জায়গা দেন। উনি থাকার জায়গা দেয় নাই। তো বলছে পারলে এই পুকুরের মাঝখানে থাক, অনেক বড় পুকুর। তো বলছেন আমি জায়গা বানায় নিতে পারলে দিবেন? তো কয় হ্যাঁ। উনি একটা ঢেল মারছিলেন, আর পুকুরের মাঝখানে অনেক জায়গা, ঢেল বড় হয় পুরাটাই মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই মসজিদ আছে ওখানে। কখনো নেকমঠ বেড়াতে গেলে মসজিদ দেখেন। এইটাকে কোনো যুক্তি মানে, কোন যুক্তি দ্বারা এইটা প্রমাণ করা সম্ভব? কারণ কি? নবীদের কেরামত, ওলিদের কেরামত আর নবীদের মুজিজা এটা প্রকৃতি বিরোধী। প্রকৃতিতে আর কোনো দলিল প্রমাণ নাই। বিধায় নবীদের মুজিজা যারা দলিল দিয়ে খুঁজতে যায়, এরা মানুষের কাতারে না, উর্দে গেলে পাগল বলা লাগবে। কি বলা লাগবে? বিধায় কেউ যদি কোনো লেখা পড়েন কখনো যে হ্যাঁ আমাদের নবী অল্প সময়ে সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, কিভাবে সম্ভব? এটা আসলেই সম্ভব, বাকি তুমি বুঝবা না, কারণ পাগলে কখনো মুজিজা বুঝে না। যাদের ব্রেন আবু জাহাল মার্কা, আবু জাহাল চাঁদ 2 টুকরা হওয়ার পরেও টের পায় নাই কেন হলো, তাই না? গাছ জমিন চিরে আসার পরেও টের পায় নাই জমিন কেন চিরল। এই ধরনের বিবেক আর মেধা যাদের আছে, তারা নবুয়তের প্রমাণ নিয়ে কথা বলতে পারে। বিধায় যে সমস্ত শিক্ষিত মানুষ এই সমস্ত প্রমাণ খুঁজতে যায়, হ্যাঁ এগুলা কিভাবে সম্ভব, কিভাবে হলো, এদের মেধার কার মেধা সমান? আবু জাহাল, আবু লাহাবের মেধা। বিধায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, এর নাম হলো ইসরা। বাহন ছিল বোরাক। এটা চিরন্তন সত্য কথা, কারণ এটা আমার রাসূলের মুজিজা। ওখান থেকে আবার গেছিলেন অনেক উপরে সিঁড়ির মাধ্যমে। এই সিঁড়িতে যে গেছেন এটাও বাস্তব সত্য, এটা চিরন্তন সত্য, কারণ আবার নবীর মুজিজা, এতে কোনো সন্দেহ। এবার সামনে চলেন। মুজিজা বা নবীরতের দলিল প্রমাণ যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়। একটা ঘটনা ঘটে, এর একটা পেছনে কারণ থাকে। আবু জাহাল যে বললো ওই গাছ যদি এসে সাক্ষী দেয় মুসলমান হবে, এর পেছনের কারণ হলো আবু জাহাল ঈমান আনতে চায়, রসুলকে মানতে পারতেছে না, অলৌকিক কিছু দেখতে চায়, তাই না? তখন গাছ আসছে কি আসে নাই? তাহলে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মুজিজা হয়। নবী সালেহ আলাইহিস সালাম যে বললেন পাহাড় ফেটে উট বের হও, এর একটা কারণ আছে। কারণ হলো লোকজন বিশ্বাস করতেছিল না যেই পাহাড় ফেটে উট বের হবে, আর এইটা দেখে আমরা ঈমান আনবো। আল্লাহ পাক ঠিকই বের করে দিলেন, কিন্তু তারা ঈমান আনেনি। এর একটা প্রেক্ষাপট ছিল। ঠিক আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন নিলেন, এর একটা কারণ আছে। অযথা নেন নাই। আর ওইখান থেকে সিঁড়ি দিয়ে ওর উপরে নিলেন কেন, এর একটা কারণ আছে। চলেন এই কারণটা শুনি। এইটা আমরা বিভিন্ন জায়গায় বয়ান শুনি, জটিল বিষয়গুলো অনেকেই এড়ায় চলে যায়, এগুলোর আমরা শুনিও না, বুঝিও না। আমাদের নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, এটা একটা রাসূলের মুজিজা। কেন ঘটলো? আবার সিঁড়ির মাধ্যমে উপরে গেলেন আল্লাহর আরশে, কেন ঘটলো? এর একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নবুয়তের যখন দলিল প্রমাণ দিয়ে নবুয়ত দিয়ে পাঠালেন, তখন মক্কার কাফেরেরা বয়কট করেছিল। মক্কার বড় বড় লিডারেরা গিয়ে আবু তালেবকে বলল, আবু তালেব
তোমার ভাতিজা যেভাবে মক্কার মধ্যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আমাদের মূর্তির বিরুদ্ধে যে স্লোগান, এটা মেনে নিব না। কোন একটা সুরাহা করো, আমাদের মূর্তির বিরুদ্ধে মুখ খুলতে না করো। আবু তালেব বললেন, চলো, যা দাবি দোয়াস ওখানে গিয়েই বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এক হাতে যদি চাঁদ দেন আর এক হাতে তারা দেন, এটা আমি মানতে রাজি না। কেচ্ছা শেষ। আবু লাহাব, আবু জাহাল উঠে চলে গেল। পরের দিন গিয়ে সব মক্কার নেতারা এক জায়গায় জড়ো হয়ে চুক্তিনামা লিখলো যে মুহাম্মাদের সাথে যারা থাকবে এদের সাথে মেয়েও বিয়ে দিব না, এদের কাছে কোনো জিনিসও বিক্রি করব না, কোনো লেনদেন নাই। এই লেনদেন টাঙায় দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অল্প কিছু সাহাবা শিয়াবে আবি তালিবে গিয়ে আশ্রয় নিলেন। এটা ঘটেছিল নবুয়তের ৭ম বছর। রাসূল মক্কায় ছিলেন 13 বছর। নবুয়তের ৭ম বছরে বন্দিতে ঢুকলেন, নবুয়তের 10ম বছর বের হলেন। কয় বছর বন্দী ছিলেন? 7 3 10। শিয়াবে আবি তালিবে যে রাসূল বন্দী ছিলেন কত বছর? 3 বছর। নবুয়তের 7মে শুরু হলো, 10মে বের হলো। এই 7 3 3 বছর ছিলেন বন্দী। এই বন্দী সময়ের কথা হাদিস শরীফে এসেছে, বিভিন্ন সাহাবা যারা ছিলেন তারা বর্ণনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ওখানে ছিলাম, আমাদের কাছে কোনো খাবার যেতে দিত না কাফেরেরা। আমরা গাছের পাতা খাইছি। কখনো রাত্রি বেলায় যদি চুপে চুপে ওখান থেকে বের হতাম, কোন চামড়ার উপর পা পড়তে চামড়া নিয়ে গিয়ে আমরা সিদ্ধ করে খাইছি। এই 3 বছরের কষ্টের কথা। 3টা বছর শেষের দিকে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা, খাদিজার ভাতস্পুত্র, ভাইয়ের ছেলে। আপনারা এখনো যারা হজ ওমরায় যাবেন দেখবেন মসজিদে হারামের ওপারে জাবালে সফার ওপার একটা ঘর আছে, লেখা আছে এটা রাসূলের জন্মস্থান। এটা দোতলা বাড়ি আছে। এই বাড়ি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাতিজা থেকে কিনছিলেন। ঘর এখনো আছে। উনি ওখান থেকে খাবার নিয়ে যাচ্ছেন ফুপুর জন্য। রাস্তায় আবু জাহালের সাথে দেখা। কই যাও? আমার ফুপুর জন্য খাবার নিয়ে যাই। কিচ্ছু নিতে দাও না, আমার ফুপু মক্কার সব থেকে একজন ধনাঢ্য মহিলা, তর্কাতর্কি লাগে। হাকিম ইবনে হিজাম এক উটের হাড় দিয়ে আবু জাহেলের মাথার পর দিন বাড়ি মারছে। যে কোনো জিনিসের শুরু করা কঠিন, শুরু হলে কিন্তু শেষ হয় না। যেমন শুরু হয়েছে, সবাই যারা ছিল যেই কষ্ট করতেছে, আমারও তো আত্মীয় আছে। চূড়ান্ত পর্যায়ে যখন গন্ডগোল বেঁধে গেল, তখন আস্তে আস্তে সবার কানে যখন কথা চলে গেল, এই সুযোগে রাসূল চাচারে বলে, চাচা, এরা যে চুক্তিনামা লিখছিল বাইতুল্লাহর সাথে লাগানো, দেখেন চুক্তিনামার কিছুই নাই, খালি আল্লাহর নামে উই পোকা কামড় দিতে পারেনি। আবু তালেব ডেকে বললেন, যা দেখো। গিয়ে দেখে সব খাইছে, খালি বিসমিল্লাহ বাকি আছে। সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছর বের হলেন। বের হওয়ার পরে কয়েকদিন পর মারা গেল আবু তালিব, আর কয়েকদিন পর মারা গেলেন খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে আদরের মানুষ আবু তালিব আর কে? খাদিজা। দুজন চলে যাওয়ার পর খুব কষ্টে পড়ে গেলেন। তায়েফের সফর হলো। তায়েফের সফরের নির্মম কাহিনী আমরা সবাই জানি। তায়েফ থেকে যখন ফিরে আসবেন, মক্কায় ঢোকার অনুমতি পাচ্ছিল। সাথে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, ও যায়েদ, মক্কায় গেলে, যায়েদ বলে, যদি মক্কায় আবার ঢুকেন, আবার অত্যাচার করে, আমরা সহ্য করতে পারব না। মুতাআম ইবনে আদি, এক কাফের, রাসূলের কাছে যায়েদরে পাঠালেন, যা বলো আমি মক্কায় আসতে চাই। মুতাআম ইবনে আদি রাসূলের নিরাপত্তা দিয়ে বায়তুল্লাহ গিয়ে এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আমি মুহাম্মাদের নিরাপত্তা দিচ্ছি, কেউ যদি বাধা দাও, আমার এই তলোয়ারকে নামানোর পরে বাধা দিতে হবে। রাসূল মক্কায় ঢুকলেন। এই মক্কায় ঢোকার পরে রাসূলের আর ভালো লাগে না। যেই ঘরে যায় গে আবু তালিবও নাই, ঘরে গিয়ে দেখে খাদিজাও নাই। এই দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে রাসূলরে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন।
ওখান থেকে সিঁড়ি দিয়ে কোথায় নিয়ে গেলেন? উপরে নিয়ে গেলেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বলা দরকার ছিল। অনেকে বলে কি জানেন, যে ওই আল্লাহ তাই আরশে আছে, এই জন্য হাত কোন দিকে তুলি, উপরে উঠাই। দলিল দেয় যে আল্লাহ যদি আরশেই না থাকবে, রসুল মেরাজে গেলেন কেন? তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এতটুকু মনে রাখবেন। দুনিয়ায় যা কিছু আছে, আরশ কুরসি, সব কার মাখলুক? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে মূলনীতি হলো আল্লাহর জন্য জায়গা বানানো, আল্লাহর জন্য সময় বানানো, সব কিছু হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সময় বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন। মুসনাদে আহমদ শরীফের এক হাদিসে এসেছে, সমস্ত আসমান জমিন যদি এক জায়গায় করে কুরসির সামনে নেওয়া হয়, মনে হবে ধু ধু মরু প্রান্তরে একটা আংটি পড়ে আছে। সুবহানাল্লাহ। কুরসি সহ সারা জাহান যদি আরশের সামনে নেওয়া হয়, মনে হবে ধু ধু মরু প্রান্তে একটা আংটি পড়ে আছে। সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতাদের গুণাবলী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে পৌঁছাইছেন, যে এই ফেরেশতার কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত বড় মাখলুক, বিশাল বড় মাখলুক রে কে বানাইছেন? আল্লাহ কখনো কোনো মাখলুকের মহতাজ না। আল্লাহরে বোঝার জন্য কোনো মাখলুক দরকার পড়ে না। আল্লাহই আল্লাহ। সুবহানাল্লাহ। আরশ বানানোর আগে, কুরসি বানানোর আগে, জমিন বানানোর আগে আল্লাহর যেই অবস্থা, এখনো সেই অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আসমান জমিন চন্দ্র সূর্য বানানোর আগে আল্লাহ যেমন ছিলেন, আমাদের ঈমান এখনো তেমনই আছে, ঠিক কিনা? আল্লাহরে যদি আরশের উপর বসাও, আল্লাহ বসা থেকে পবিত্র, সময় থেকে পবিত্র। আল্লাহরে যদি সময়ের সাথে লাগাও, বসার সাথে লাগাও, সাথে সাথে ঈমান গেছে গা, ঠিক না? তাহলে প্রশ্ন, আমরা যে কোরআনে পড়ছি আল্লাহ সুম্মাস্তাওয়া আলাল আরশ, আয়াতের তো আছেই। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর গলায় একটা রগ আছে, ওই রগের কাছে আমি। সুবহানাল্লাহ। এগুলোকে বলে সিফতে মুতাশাবিহাত। বলেন কি বলে? সিফতে মুতাশাবিহাত। এগুলো কোরআনের এমন কিছু বর্ণনা, যেমন আসছে তেমন বিশ্বাস করতে হবে। অবস্থা যেহেতু কারো জানাও নাই, প্রশ্ন করবো না, ঈমান আনবো, হ আল্লাহ এইভাবে আছে, ঠিক আছে তো? হ্যাঁ, আমরা বিশ্বাস করবো আল্লাহ আমার রগের কাছে আছে, এই অবস্থা আমার জানা নাই কিভাবে আছে। উনি যেহেতু কোরআনে বলছেন, কথা ঠিক, ঈমানও আনছি, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। আইনামা তাকুনু সাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন যেদিক তাকাবি ওই দিকেই আমার চেহারা। প্রশ্ন জাগে, তাহলে সব দিকেই যদি চেহারা হয়, বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তাম কেন? পূব দিকে হয়ে পড়বো, কারণ কোরআনে বলছে, ঠিক না? এটা হলো সিফতে মুতাশাবিহাত, অস্পষ্ট বর্ণনা। যেহেতু কোরআনে পাইছি, ঈমান আনবো, ওইভাবে ঈমান আনবো, কোরআন যেভাবে বলছে। কোন ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ আরশে ইস্তাওয়া, ঈমান আনবো, কেমনে আছেন আমার জানা নাই, বিষয়টার উপর ঈমান আনছে। প্রশ্ন হলো, উপরে সিদরাতুল মুনতাহা আছে, কি আছে? সিদরাতুল মুনতাহা কোথায়? একেবারেই উপরে। আরশের নিচে বিশাল বড় গাছ আছে, ওই গাছের নাম হলো বরর। বলেন গাছের নাম কি? বরর গাছ। বরই বলি না আমরা? আল্লাহ একটা বরর গাছ বানায় রাখছে। বরর গাছ হলো ধর্মীয় গাছ। বলেন বরর গাছ কি গাছ? ধর্মীয় গাছ। বরর গাছের সম্মান করবেন, অযথা বরর গাছ কাটবেন না, মনে রেখেন। অযথা বরর গাছে হাত দিয়েন না, কারণ বরর গাছ হলো আমাদের সবার উপরে। একেবারে শেষের যে গাছ, এই গাছের নাম কি? বরর। সম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, আমার হাবিব রে, আমি একেবারেই সিদরাতুল মুনতাহায়, শেষ কুল বৃক্ষের কাছে নিয়ে পৌঁছাইছিলাম। সুবহানাল্লাহ।
এই সিদরাতুল মুনতাহার নিচে হলো জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ। আর একদিকে হলো লৌহে মাহফুজ। সব জিনিসগুলো আল্লাহ উপরে সেট করে রেখেছেন। এই জন্য সম্মানিত জায়গা। সম্মানিত জায়গা হওয়ার কারণে আমরা নামাজে কোন দিকে হাত তুলি? কারণ সম্মানিত জায়গা। দেখেন না সবাই কোন দিকে নামাজ পড়ে? বাইতুল্লাহর দিক নামাজ পড়ে না? সব বাইতুল্লাহর দিক নামাজ পড়ে কেন? বাইতুল্লাহ সম্মানিত জায়গা বিধায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে একেবারেই উপরে নিয়ে গেলেন। কি জন্য জানেন? নিয়ে নামাজ দিছিলেন। কি দিছিলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ। নামাজ ফরজ হয়েছে কেন জানেন? মানুষের দিলের কষ্ট দূর করার জন্য। সুবহানাল্লাহ। নামাজ যার কপালে নাই এর দিলের কষ্ট দূর করার জিনিস। যেই ব্যক্তি নামাজ দ্বারা শান্তি পায় নাই, কোটি টাকার মালিক হলে এক শান্তি ঢোকানোর ওর হাতে কিছুই। যে ব্যক্তি আরামের একটা জিন্দেগি চায়, যে আমার যত কষ্ট আছে দূর করব, ওই কষ্ট দূর করার সব থেকে বড় মাধ্যম হলো নামাজের দ্বারায় সূরা ফাতিহা পড়ে 2 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ। দাঁড়ানোর সাথে সাথে যদি দিল ভালো থাকে, পুরা কানেকশন সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহরে 2 চোখে দেখা যাইতো না দুনিয়ায়। দুনিয়ায় আল্লাহরে 2 চোখে দেখা যাইতো না। কেন জানেন? দুনিয়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে না, বাকি সিদরাতুল মুনতাহা দেখতে পাবেন, বাকি আরশ দেখতে পাবেন, কুরসি দেখতে পাবেন। এগুলা দেখা নিষেধ না। এগুলা দেখতে পাচ্ছেন না কেন? চোখের জটিলতা আছে, কারণ দিলের ভিতর ভিন্ন কিছু জিনিস ঢুকছে। ঠিক মতো যদি নামাজে দাঁড়ানো যায়, কমসে কম দিলের কষ্টটা দূর করা। প্রত্যেক মুজিজার পেছনে একটা ঘটনা থাকে। ইসরা এবং মেরাজের পেছনে ঘটনা হলো কোন মুমিন মুসলমান যেন আজীবন দিলের কষ্ট খুব তাড়াতাড়ি দূর করতে পারে, এই জন্য হলো নামাজের ব্যবস্থা। এখন কোন টাকা আছে নামাজ নাই, টাকা আছে নামাজ নাই, ওর কপালে সুখ নাই। কোন বলেন না? বলেন সবাই। টাকা আছে নামাজ নাই, ওর কপালে সুখ নাই। সবাই কোন? না হলে কালকে যা মাইপে ওরে জিগাইয়েন তুই সুখী? কখনোই নয়, কোশ্চিন কালেও নয়। যার টাকা আছে নামাজ নাই, ওর কপালে। যার নামাজ আছে টাকা নাই, সুখের অভাব নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগাইলে উত্তর পেয়ে যাবেন। কালো মানুষ, টাকা বলতে কিছু ছিল না। আল্লাহর হাবিব মেরাজে গেছেন, মেরাজে গিয়ে মেরাজের রাতে জান্নাতে গেছেন। জান্নাতে কার যেন জুতার আওয়াজ পায়। জিবরিল আমিন রে জিগাই জুতার আওয়াজ কার? জিবরিল আমিন বলেন বেলালের জুতার আওয়াজ এখানে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে চলে আসলেন, বেলাল রে জিগাই, ও বেলাল, জান্নাতে তোমার জুতার আওয়াজ পেয়েছিলাম, কি এমন আমল করেছো জুতার আওয়াজ ওখানে গেল কিভাবে? বেলাল বলেন, যখনই ওযু করি, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ আমার এই পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যার নামাজ আছে টাকা নাই, এর সুখেরও অভাব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বানাক আমাদেরকে। কাগজগুলো